কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরিবার ব্লগ। এমএস পরিবার ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছো ফুল দিয়ে সাজানো, কেন বলো তো? আজ হচ্ছে আমার বিবাহবার্ষিকী। তো আজকে 10 বছর পূর্ণ হলো, আর আমি একটু আগে পুজো দিয়ে আসলাম। তো বাড়িতে আমার বিয়ের অনুষ্ঠান সেরকম কিছু হয়নি বলে তাই ভাবলাম 10 বছর কমপ্লিট হয়েছে, সবাই বলছে বিয়েতে তো অনুষ্ঠান হয়নি, চল 10 বছরের বিবাহবার্ষিকী কর। তো হঠাৎ করে ঠিক করা, কালকে রাতের বেলা ঠিক করেছি, দিয়ে পরের দিনই আর কি হচ্ছে। এরকম বেশি না, এই 30 থেকে 40 জন মতন লোক বলা হয়েছে, বন্ধু বান্ধব এদের নিয়েই করা হচ্ছে মেনলি পাড়ার। তো দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, আর এই শাড়িটা দেখতে পাচ্ছ কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। এই শাড়িটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছে আজকে বিবাহবার্ষিকীতে পরার জন্য, আর আমার বরকে দিয়েছে পাঞ্জাবি, আর সাথে দিয়েছে মা হাতে টাকা। আর দেখো সবাই চলে আসা শুরু করেছে, এদিকে আমার রেডি হয়নি। কি বলো তো, একা হাতে সব কিছু করা তো, বাজার হট করে, তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না। যদি আগে থেকে প্ল্যান করে রাখা যায় তাহলে ঠিক আছে, যে অনেক কিছু তাহলে আগে থেকে করা যায়। তো হট করে একদিনের মধ্যে করা, তো এর জন্য একটু অসুবিধা হচ্ছে। তো সকালবেলায় আমরা বাজারে গেছিলাম দুজনে মিলে, আর এই যে মাসি, এই মাসি রান্না করছে, রান্নার জন্য বলা হয়েছে। আর বারান্দাতেই ডেকোরেশন করা হয়েছে। আমার বুনু, আমার ননদ, আর হচ্ছে আমার বর, 3 জনা মিলে এরকম সাজিয়েছে। আরও অবশ্যই আমার একটা পাড়ার দাদা ছিল, তো 4 জন মিলে এরকম সাজিয়েছে। আর আমি তো এখানে পুজো দিয়েছি, তারপরে পুজো দিয়ে এসে রান্নাবান্না করলাম সকালে, দিয়ে খেয়ে দিয়ে এই যে এখন রেডি হচ্ছি। সবাই চলে এসছে আর আমি এদিকে রেডি হইনি। আর এইদিকে দেখো রান্না করছে বারান্দার মধ্যেই। কেন বলো তো, সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, নাহলে ভাবনা চিন্তা ছিল যে সিঁড়ির তলায় বা ছাদে রান্না হবে। তো বৃষ্টির জন্য কিছুই সম্ভব হয়নি, তাই বারান্দাতেই রান্না করা হচ্ছে। তো মাসি খুব সুন্দর রান্না করেছে, সবাই খুব খেয়ে প্রশংসা করেছে। মাসির রান্না অতুলনীয় হয়েছে, আমরা ভাবতে পারিনি এত টেস্টি রান্না হবে, সবাই বলছে। আর এইদিকে সব বাচ্চাগুলো খেলা করছে একটা ঘরে। তো বাচ্চাদের জন্য একটা ঘর ছেড়ে দেওয়া হয়েছে যে ওরা দুষ্টুমি করুক, আর একটা ঘরে আমরা সবাই সাজগোজ করছি। তো এইখানে আমার ছেলেকে দেখছো, ও কিন্তু সবসময় দুরন্তপনা করবে। আর এইগুলো হচ্ছে আমার মেয়ের সব বান্ধবী। তো এই যে এখানটায় রান্নাবান্না হচ্ছে, প্রথমেই তো বললাম। তো চলো এবার ওই ঘরে যাই। এই যে আমার বর দেখো সাজাচ্ছে এখনো পর্যন্ত, ও আজকে সকাল থেকে প্রচুর খেটেছে। বড় কাজ করছে, বউ কাজ করছে, অসাধারণ। এরকম বৌমা দেখা যায় না। কি করছেন ম্যাডাম? শালিও কম কাজ করছে না। হ্যাঁ, বেলুন লাগালো। আমার বিয়ে আর বিয়ের দান সামগ্রীতে আমার বাবা ওয়াশিং মেশিনটা ও, এই ওয়াশিং মেশিনটা। অন্য একটা থালায় দে, তাহলে ভালো লাগবে। সবাই দেখো চলে এসছে, আমি তো খুব আনন্দ পেয়েছি। আমি যাদের নেমন্তন্ন করেছি সবাই এসছে, 2-3 জন মাত্র আসেনি। তো খুব ভালো লাগছে, সবাই এসছে, ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ করছে, এটাই সব থেকে বড় পাওনা, তাই না? তো এরা হচ্ছে এই যে আমার ম্যাডাম, আমার মেয়ের ম্যাডাম, আর আমার মেয়ের যে বেস্ট ফ্রেন্ড তার মা, আমাদের পাড়াতেই থাকে। আর এর আগে যাকে দেখলে সে হচ্ছে আমার মেয়ের বান্ধবীর মা। তো আমি তো ওখানে গল্প শুরু করে দিয়েছি, আমি তো গল্প শুরু করলে অল্পতে ছাড়ি না। তারপর দেখো চলে এসে এবার ফটোশ্যুটের টাইম, কেক কাটার টাইম। তো এই সব মায়ের এই মালা, আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন,
সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন হলো ধন্য জীবন ও হলো ধন্য জীবন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন হলো ধন্য জীবন ও হলো ধন্য জীবন তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা তুমি আছো সাথী আমার হোক না সে পথ অজানা তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা তুমি আছো সাথী আমার হোক না সে পথ অজানা তোমারই ডাকেতে কাছে আজ আসাতে ও তোমারই ডাকেতে কাছে আজ আসাতে কত সুখের ছবি আঁকে মন হলো ধন্য জীবন ও হলো ধন্য জীবন সারা জীবন থাকবো পাশে সুখে দুঃখে একসাথে রাখবো আমি আমার হাত চিরদিন তোমার হাতে সারা জীবন থাকবো পাশে সুখে দুঃখে একসাথে রাখবো আমি আমার হাত চিরদিন তোমার হাতে তোমার এই ছোঁয়াতে চাওয়ার পাওয়াতে ও তোমার এই ছোঁয়াতে চাওয়ার পাওয়াতে কত সুখের ছবি আঁকে মন হলো ধন্য জীবন ও হলো ধন্য জীবন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তো বন্ধুরা সবাই মিলে এখানে খেতে বসেছিল, তো সবারই প্রায় খাওয়া হয়ে গেছে। তো আমরা সবার লাস্টে বসেছি, আমি, আমার বর, আমার মাসির মেয়ে আর তার বর মানে আমার জামাইবাবু। তো চারজন মিলে বসেছি আর এখানে খুব মজা ঠাট্টা হচ্ছে। তো আমাদের মেনুতে আজকে ছিল মটরশুঁটির কচুরি, চানা মশলা আর চানা পনির আর কি, আর ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড় আর হচ্ছে মিষ্টি। না তোমার 10 বছর হয়নি 9 বছর তো হয়েছে, খাও। 10 বছর হবে গেছে এইটা খাই দিল এটা না ভিডিও করছে তাই। খাইয়ে দাও বউকে, খাইয়ে দাও। খাই লুচি খাবে না, ফ্রাইড রাইস যখন খাবে তখন খাবো। ওখান থেকে ভালো খাই না ভালো খাবো না ওকে বেড়াতে যাও নি
এই, ওই। আদেও খাচ্ছে। আদৌ খাচ্ছে না। তো বন্ধুরা আজকে হাসি মজার মধ্যে দিয়ে পুরো দিনটা চলে গেল। তোর জীবনে সবথেকে বড় একটা আশা আমার পূর্ণ হলো, আর কি বলবো বন্ধুরা। তো এই এবার ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যেই ফটো তুলেছি। বেশি ফটো তো তোলা হয়নি, ওই ফোনে যে কটা তোলা হয়েছে সে কটাই তোমাদের সাথে মানে শেয়ার করলাম। আসলে আমরা বাড়িতে তো সেরকম লোক নেই, নিজেরাই দেওয়া টেওয়া করছিলাম। আর আমার মাসির মেয়ে তো খুব হেল্প করেছে, মাসির মেয়ে আর জামাইবাবু, ওরা না থাকলে আজকে মনে হয় হতোই না পরিবেশন করা। তারপর বাবা আসলো, বাবা এসেও পরিবেশন করলো। তো এই হচ্ছে আমার কিছু ফটো তোমাদের শেয়ার করলাম আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে কিন্তু অবশ্যই হ্যাপি অ্যানিভার্সারি লিখবে, তাহলে আমি খুব খুশি হব। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে বন্ধুরা? তো বাই বাই। দেখছো ভাল লাগছে আমাকে দেখতে? আর দেখো আমার বর দেখো কত লজ্জা পাচ্ছে। আর আমাদেরকে এরকম দেখে আমার দিদিরও ইচ্ছা হলো একটু ফটো তুলতে, তাই ওরাও একটু তুলে নিল, আমি একটু তুলে দিলাম।